দর্শক শ্রোতারা, আপনারা অবশ্যই জানেন জামাতের শফিকুর রহমান উরফে শকুন উর রহমানকে আমি প্রথম লাইভে নাম দিয়েছিলাম সাদা শকুন। তারপর এটি ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হয়ে যায়। এর জন্য কি আপনারা আমাকে পুরস্কৃত করবেন না? তো এই সাদা শকুন সম্পর্কে ভদ্র ভাষায় গুলাম মৌলা রনি কি বলেন একটু শোনা যাক। আপনারা একটু মজা লুটে নিন। হয়েছেন ডাক্তার শফিকুর রহমান এক অদ্ভুত সুন্দর মানুষ। বাংলাদেশের সচরাচর এত সুন্দর মানুষ আমি দেখি না। না না, বাংলাদেশে না, সারা পৃথিবীতে এমন খবিস মানুষ আর নাই। দ্বিতীয়টা শুনুন। তার পোশাক সাদা, চুল সাদা, গায়ের রং সাদা, চোখের ভ্রু সাদা, এমনকি যে মানে কোনো কিছুই অপরিপক্ক নেই, একেবারে পেকে সাদা ফকফকা। এই কারণেই তো আমি সাদা শকুন নাম দিছিলাম, বুঝছেন? আরে শুনুন, এই বুঝতে পারছেন তো সাদা শকুনের রহস্য? হুম। এমন একজন মানুষ যাকে দেখলেই মনে হয় ফেরেশতা, দেবতুল্য। তা আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সুরত দিয়েছেন, এই সুরতের মর্যাদা তার রাখা উচিত। আমার যদি ওরকম একটা সুরত হতো, আমি তো সারাক্ষণ সেজদায় পড়ে থাকতাম। মিথ্যা কথা বলা তো দূরের কথা, এই সমস্ত আজে বাজে জিনিস কোনো কিছু করার তো দূরের কথা, এগুলো আমি ধারে। গোলাম মোল্লা রনি বলছেন তার নাকি এই ধরনের একটা সুরত থাকলে সারাক্ষণ সেজদায় পড়ে থাকতো। না 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 না, এই ধরনের সুরত পাওয়ার পরে সাদা শকুন সারাক্ষণ চুমাচুমিতে ব্যস্ত থাকে। বুঝতে পারছেন? আর একটু শুনেন। কাছে যেতাম না। আমাকে যদি কেউ বলতে আসতো, বলতাম যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা চেহারা দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, আমাকে সম্মান দিয়েছেন। একবার হঠাৎ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি চুল পেকে গেল। এর আগে কিন্তু কখনো মানুষের দাড়ি চুল পাকতো না। তো ওনার দাড়ি চুল যখন পেকে যাওয়ার পর উনি ভয় পেয়ে এটা গেলেন। সত্য না, এটা ফালতু বানানো কথা। ইব্রাহিম নবীর আগেও মানুষের চুল বাল দাড়ি এগুলো পাকতো, এগুলো বানাইছে। আচ্ছা শুনি। তো উনি বললেন যে ইয়া আল্লাহ, এটা কি অবস্থা, আমার দাড়ি চুল পাকলো কেন? তো উনি বললেন যে, আল্লাহ বললেন যে এটা মর্যাদার প্রতীক। এখন থেকে এই দাড়ি চুল পাকার কারণে তোমাকে লোকজন সম্মান করবে। তো সেই জিনিসটা উনাকে আল্লাহ দিয়েছেন। কাজী ওনাকে উপলক্ষ করে আমাদের কথা বলতে, আমরা যারা মুসলিম, আমরা যারা কোরআন পড়ি, আমরা যারা টুপিকে মর্যাদার প্রতীক মনে করি, দাড়িকে মর্যাদার প্রতীক মনে করি, আমরা এই দাড়িকে কোনো অবস্থাতেই অন্য কারো দাড়ির সঙ্গে তুলনা করবো না। এই দাড়িকে আমরা তুলনা করবো ইমাম গাজ্জালির দাড়ির সঙ্গে। রাজনীতি করছে এবং ইসলামী দল হিসেবে তারা এস্টাবলিশ। আচ্ছা বলেন তো, যদি ইসলামলিস্ট হয় তাদের গুপ্ত বললে তাদের এত রাগ হয় কেন? গুপ্ত বললে রাগ হয় কেন? রাজাকার বললে রাগ হয়, সাদা শকুন বললে হুমকি ধামকি দে। তা আমাকে তো ইনবক্সে সাদা শকুন নাম দেওয়ার জন্য জামাতের এরা বাঁশ দেওয়ার হুমকি দিচ্ছে। বলছে এই নাটকির পুলা বাংলাদেশে আয় তোরে সাইজ করে ফেলাইমু। আচ্ছা শুনুন। নর্মালি এক্ষেত্রে রাগ হবে কেন? রাজাকার বললে তাদের মাথা খারাপ হয়ে যায়। আল বদর আর শাম শোনার সঙ্গে সঙ্গে তারা কেন ফিট পড়ে? কেন এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদের মানুষের রক কাটতে ইচ্ছা করে? কেন? আচ্ছা রক কাটার কথা বলি। এই যে ইসলামী ছাত্র শিবিরের এরা রক কাটা বাহিনী, এটা তো সবাই জানে। 2013 সালে পৃথিবীর 10টা সন্ত্রাসী সংগঠনের মধ্যে ইসলামী ছাত্র শিবিরকে 3 নম্বরে স্থান দেওয়া হয়েছিল, আপনারা জানেন তো। তারা মানুষের পায়ের রোগ, হাতের রোগ, কল্লা কাটা, গর্দানের রোগ কাটা, এই সব কিছু করেছে, এখনো করে থাকে। এরা হচ্ছে রোগ কাটা বাহিনী। তো আবার গুপ্ত হতো 24-এর আগে। এই যে এই গুপ্ত শিবিরদেরকে আপনারা চিনতেন না? গুপ্ত ছাত্রলীগ, ছাত্রলীগের ব্যানারে এরা কি করেছে আপনারা তো অবশ্যই জানতেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উনি গুলাম মোল্লা উনি বলছেন এদেরকে গুপ্ত বললে এরা চটে যায়, রাজাকার বললে চটে যায়। আরেকটা মজার বিষয় নতুন করে যুক্ত হয়েছে, ওই যে আমি একে সাদা শকুন নাম দিছি, তাকে সাদা শকুন নাম দিলে মানে জামাতি বা গুপ্তরা চটে যায়। এমনকি সাদা শকুন আমাকে কামড় দেওয়ার জন্য আসে, বুঝছেন? বা মানুষদেরকে কামড় দেওয়ার জন্য আসে, ধেয়ে আসে। তো সাদা শকুনকে সাদা বললে সমস্যা কোথায়? শুনুন। 71 ধর্ষণের কথা সঙ্গে সঙ্গে শোনার সঙ্গে সঙ্গেই তাদের মুখ কালো হয়ে যায়। বলেন তো এর সঙ্গে ইসলামের কি সম্পর্ক? যে দলগুলো দেখেন একটা প্রান্তিক লেভেলে, একটা কৃষক, একটা মুদির দোকানদার, হয়তো একটা বিশেষ দল করে, তাকে বোঝানো হয়েছে যে এই দোকান থেকে সে যা আয় করে তার একটা অংশ যদি দলকে দেয় সে বেহেশতে যাবে, সে জান্নাতে যাবে। এবং সেই টাকা এনে সে ভালো পাঞ্জাবি কিনছে, ভালো ঘড়ি কিনছে, হজ করতে যাচ্ছে, উমরা করতে যাচ্ছে, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য যদি কোথাও খুর কেনা লাগে এগুলো সে কিনছে। ফলে আপনি বুঝতে পারেন যে এখানে
মানে মনোজগতে একটা রসায়ন হচ্ছে, আসমানে একটা রসায়ন হচ্ছে। গুপ্ত জামাত গুপ্ত হবে, তাতে বিএনপি কি আসে যায়? কিন্তু বিএনপির জন্য সমস্যা যেটা হলো, বিএনপির হাতে তো এখন স্টিয়ারিং, রাষ্ট্র চালাচ্ছে। তো বিএনপি যে কথাটা বলতে চায় সেটা হলো গুপ্ত মিন্স মুনাফিকি, রং পরিবর্তন করা, ভুল পরিবর্তন করা। তো এই পরিবর্তন করে শেকড় শিখে ধরেন আপনি একটা দুর্গন্ধ, আপনার সারা শরীরে দুর্গন্ধ লেগে আছে, তা আপনি এসে কথা নেই বার্তা নেই এসে আমাকে একটা চুমো লাগিয়ে দিলেন, আমাকে জড়িয়ে ধরলেন। তো যাতে আপনি এই কাজগুলো করতে না পারেন, এই জন্য আমি আপনাকে অ্যাসার্টেন করছি যে আপনি গুপ্ত, আপনি মুনাফেক, ডোন্ট কাম টু মি। ও না আপনি না না আপনার না, জায়গায় ঠিক গুপ্ত আছে। থাকেন, আপনি আপনার মতো কাজ আরেকটু করেন। আরেকটু বিএনপি একটা ওপেন আরেকটু দল, ভালো। আরেকটু 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 আমাকে যুক্ত হতে হচ্ছে। আপনার দুর্গন্ধ, আপনার শরীরে দুর্গন্ধ, হ্যাঁ, এরপরে আপনি মানুষকে জড়িয়ে ধরছেন, আপনি এইটাই তো বলতে চাচ্ছেন। সাদা শকুন কিন্তু আপনার মতো যে প্রাপ্তবয়স্ক গোলাম মৌলা রনি, তাকে কিন্তু জড়িয়ে ধরে চুমু দেয় না। সে চুমু দেয় ছোট ছোট বাচ্চাদেরকে, এখন অবশ্য বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এর বিরুদ্ধে মানে মানুষ প্রতিবাদ মুখর হওয়ার কারণে এই ইমানি দায়িত্ব থেকে সে সরে গেছে। ঠিক আছে, আরেকটু শোনা যাক। কাজ করবে, মন্দ কাজ করবে, জনগণ সেটা বিচার করবে। কিন্তু তলে তলে মসজিদে বসে আল্লাহ বিল্লাহ জিকিরের নামে গিয়ে একেবারে একটা টিকিট হাতে ধরাই দেবে, এরকম কাজটা আসলে বিএনপি করেও না, সমর্থন করে না। ফলে বিএনপি পুরো রাজনীতিটিকে একটা ট্রান্সপারেন্ট করতে চাচ্ছে। ওকে, কামন, আমার সঙ্গে আসুন, প্রতিযোগিতা করুন ওপেনলি। এখানে এক গ্রুপ থাকবে বিএনপির মধ্যে, আর এক গ্রুপ থাকবে জামাতের মধ্যে, আর এক গ্রুপ থাকবে আওয়ামী লীগের মধ্যে, এক গ্রুপ থাকবে দিল্লিতে, আর এক গ্রুপ থাকবে পিন্ডিতে, আর সব মিলিয়ে সবাই গিয়ে বলবে নারায় তকবীর, আল্লাহু আকবার। এটা এই রাজনীতি বিএনপি চায় না। বিএনপি বলে এক জায়গাতে থাকো, আগে কিবলা ঠিক করো, মুতাওয়াজ্জে হও, মন মানসিকতা একদিকে দাও। এই কারণেই আসলে এই বিএনপি গুপ্ত কথা বলে তাদেরকে উত্তেজিত করে তাদের মধ্যে থেকেই যাকে বলা যেটা মুনাফিকের যে অভ্যাসটা আছে সেই অভ্যাসটা তাড়াতে চাচ্ছে। আচ্ছা দর্শক শ্রোতারা, শুনলেন তো, খুব মজা লাগলো, মজা পাইলাম। জামাত শিবিরের এরা তো গুপ্ত, এটি প্রমাণ করার দরকার নাই, এখন তাদেরকে সবাই গুপ্ত বলে। আর এরা যে জান্নাতুল ফেরদৌসের টিকিট বিক্রি করেছে ভোটের সময়, এটিও তো আমরা দেখতে পেয়েছি। ঘরে ঘরে গিয়ে তারা বলেছিল না যে জামাতকে যদি ভোট দাও তাহলে জান্নাতুল ফেরদৌসে যাবা। তো জামাতের যে এমপি পদে খাড়া হয়েছিল, কি জানি নাম, কি নন্দী নাম, হিন্দু ভদ্রলোক, তো সে কিও জান্নাতের টিকিট পেয়ে বেহেস্তে গেছে। বা ধরুন যে সমস্ত হিন্দুরা জামাতকে ভোট দিয়েছে, দেয় নাই, ধরে নিলাম ধরে দিয়েছে, তাহলে তারাও কি জান্নাতে যাবে? তারাও কি জান্নাতের টিকিট পাবে? হুম? এই যে নন্দীদার হাতে তারা কুরআন তুলে দিল, হ্যাঁ, জামাতের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। তো এই কুরআন তুলে দেওয়ার কারণে নন্দীদার কি হলো? জাতও গেল, আর জামাত তাদের ইমানও হারালো। এই হচ্ছে গুপ্ত জামাত। গুপ্ত শব্দের অর্থ হচ্ছে গোপন রাখা। গুপ্ত শব্দের আরবি হচ্ছে কাফের। কাফের হচ্ছে যে গোপন রাখে, বীজ মাটির নিচে গোপন রাখে। হ্যাঁ, আর ইসলামী পরিভাষায় কাফের হচ্ছে যে সত্য গোপন রাখে। মানে এখানে ইসলাম হচ্ছে সত্য, সত্যকে যে গোপন করে, অস্বীকার করে, সেই অস্বীকারী বা কোনো কিছু যে গোপনে রাখে সেই হচ্ছে কাফির। দেখুন তো, জামাতকে যে গুপ্তকর বলা হয়ে থাকে, এই গুপ্ত শব্দের আরবি আরবিটা কি কাফের না? তাহলে জামাতকে আপনারা কি ফতোয়া দেবেন বলেন তো দেখি। আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল।